সিয়াটলে শেষ ৩২-এর ম্যাচে দুই দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামে বেলজিয়াম ও সেনেগাল। প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল পায় সেনেগাল। গোল করেন ইসমাইল আসার। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত সেনেগাল ২-০ গোলে এগিয়ে শেষ ১৬তে যাওয়া যখন অনেকটাই নিশ্চিত, ঠিক তখন মাত্র ৩ মিনিটের ব্যবধানে ২ গোল করে ম্যাচে ফিরে বেলজিয়াম। ৮৬ মিনিটে বেলজিয়ামের হয়ে গোল করেন রোমেলু লুকাকু। আর এর ঠিক ৩ মিনিট পর ৭৯ মিনিটে দারুণ এক হেডে দ্বিতীয় গোল করেন টিলেমান্স। এই দুই গোলের ফলে ২-২ গোলের সমতায় সেনেগালের বিপক্ষে ৯০ মিনিট শেষ করে বেলজিয়াম। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে ডি বক্সে একটি ক্রস আসলে টিলেমান্স ফাউলের শিকার হন বলে দাবি করে বেলজিয়ামের খেলোয়াড়রা। রিপ্লেতে দেখা যায় লামিনে কামারা বল স্পর্শই করতে পারেননি। তিনি ফাউল করেন বেলজিয়ামের খেলোয়াড় টিলেমান্সকে। পরে ভিএআরে গেলে রেফারি মনিটর দেখে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন। ১২৫ মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে পেনাল্টি পায় বেলজিয়াম। পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন দলের কাপ্তান ইউরি টিলেমান্স। সেনেগালকে কান্নায় ভাসিয়ে বেলজিয়াম ম্যাচ জিতে ৩-২ গোলের ব্যবধানে। এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর নতুন এক কীর্তি করল বেলজিয়াম। আহমেদ শাফি, চ্যানেল আই।